হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শ্রী সকালবেলা স্কুলে যাওয়ার পর তারপর হচ্ছে ওকে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে আসার পর খাওয়া দাওয়া স্নান সেরে একটু ঘুমিয়েছে, তার কারণ ওর যেহেতু 12:30টায় ছুটি হয়ে যায়। একটু ঘুমানোর পর তারপর হচ্ছে আমি ওকে ডেকেছি, তার কারণ আজকে ওর হচ্ছে মনের মতন একটা ক্লাস আছে, যেটা হচ্ছে জিমন্যাস্টিক। ও অনেক দিন ধরেই বেশ বলছিল যে আমাকে জিমন্যাস্টিকে দাও, আমার খুব জিমন্যাস্টিক করার ইচ্ছা। স্কুলে গেলেই দেখি ওদের যে প্লেগ্রাউন্ডে ওই সমস্ত থাকে খেলার জায়গা, প্লে এরিয়াটাতে ওইগুলো, ওই রডগুলো ধরে ধরে ঝুলবে, মানে তারপর হচ্ছে ওই ফ্রন্ট রোল এইগুলো খুব করে। তো মানে আমি দেখেছি এখানকার বাচ্চাদের মধ্যে না প্রচণ্ড এই জিমন্যাস্টিক এইগুলো করার খুব ইচ্ছা, আর বেশ ওরা করেও দেখি। তাই হয়তো শ্রীর মধ্যেও মনে হয় সেই জিনিসটা এসেছে ওদের বন্ধুদের সাথে, মানে বন্ধুদের সাথে মিলে মিশে। তা অনেক দিন ধরেই বলছিল। তা আমরা হচ্ছে এর আগের দিন এসে ওর নাম আর কি এখানে রেজিস্টার মানে করে দিয়ে গেছি। আজকে হচ্ছে ওর ফার্স্ট ক্লাস, তাই এটা হচ্ছে ট্রায়াল ক্লাস। যদি পছন্দ হয় ওর বা আমাদের, তাহলে আমরা যে নেক্সট ক্লাসটা হবে তাহলে ওর নাম আর কি আমরা এনরোল করিয়ে দিলাম। তা আজকে ওর ট্রায়াল ক্লাস, তাই কোনো রকম এখানে সাধারণত যারা কস্টিউম পরে যেরকম করে, তাই সেই রকম আজকে আমরা ওকে কিছু কিনে দিইনি। দেখা যাক কীরকম লাগে। এই যে সবার হচ্ছে এখানে ছোট বাচ্চাদের, ওর বয়সী 6 বছরের বাচ্চাদের ক্লাস হচ্ছে একসাথে হচ্ছে, তার কারণ সমস্ত বয়সের একটা ভাগ আছে আর কি, 6 বছর, 7 বছর, 8 বছর এরকম করে করে। এই যে দূরেও হচ্ছে প্রচুর বাচ্চাদের ক্লাস। তা যাই হোক, ওকে দিয়েছি, ও করতে খুব ভালোবাসে। ওর অনেক ফ্রেন্ডসরাও হচ্ছে এরকম জিমন্যাস্টিক করে, তাই জন্য ওরও খুব ইচ্ছা আর কি। তা ও দেখছি তো খুব এনজয় করছে, আর বারবার আমার দিকে তাকাচ্ছে। আর একজন ইনস্ট্রাক্টর, মানে প্রত্যেকটা গ্রুপের হচ্ছে একজন করে ইনস্ট্রাক্টর থাকে, যিনি আর কি শেখান, তারপর বলেন স্টেপ বাই স্টেপ কী করতে হবে। চলো দেখি একটু তাহলে। তা প্রচুর, মানে 6 বছরের থেকেও দেখলাম আরও গুড়ি গুড়ি বাচ্চা আছে। 4-5 বছরের বাচ্চাকেও বেশ দেখতে পাচ্ছি, একদম ছোট্ট ছোট্ট, মানে তারা নিজেরাই নড়তে পারছে না, অথচ জিমন্যাস্টিক করতে এসেছে। দেখেও খুব ভালো লাগছিল আর কি। আর এখানে দেখি না, মানে ছেলেদের থেকেও মেয়েরা প্রচণ্ড মানে এক্সাইটেড যে ওরা জিমন্যাস্টিক করবে। ছেলেরাও খুব করতে চায়, কিন্তু আমি দেখছি মেয়েদের মধ্যেও এই জিনিসটা প্রচণ্ড। তাই জন্য শ্রীও খালি, মানে ও যেদিন থেকে কিন্ডারগার্টেনে উঠেছে সেদিন থেকেই বলে আমি জিমন্যাস্টিক করব। ওই সবার বন্ধুদের সাথে মিশেই আর কি। তার মধ্যে প্রচুর ওই টিভিতে দেখে, এই সব থেকেই মনে হয় ওর ইচ্ছাগুলো জন্মেছে। এই যে দূরে প্রচুর বাচ্চা দেখেছো কি সুন্দর সুন্দর করছে, প্রচুর ছেলে বাচ্চাও আছে, তবে মেয়েরাও প্রচুর আছে। আর ওর তো ক্লাসটা হচ্ছে ঠিক 1 ঘন্টা 20 মিনিটের। আর তার সাথে হচ্ছে এরকম ওর একদিন করেই আমরা ক্লাস নিয়েছি। এছাড়া সপ্তাহে 2 দিনও ক্লাস নেওয়া যায় যেরকম হবে। আর একটু পর, মানে যদি কিছুদিন পর যখন সিনিয়র হয়ে যাবে, মানে এক একটা লেভেল আছে, তো 4th লেভেল 5th লেভেলে এরকম চলে গেলে তখন কিন্তু এই একটা ক্লাসই সপ্তাহে 2 ঘন্টা হয়ে যাবে। তো যাই হোক, সেটা অনেকটাই সময়, আর আমাকে এসে বসেও থাকতে হয় এই সময়টা। তার কারণ পার্কিং পাওয়াটা খুব মুশকিল, এত বাচ্চা দেখতে পাচ্ছ, কত গাড়ি। তাই জন্য সুব্রত হচ্ছে আমাকে ছেড়ে দিয়ে ও আর কি চলে যায় রিককে নিয়ে সুইমিংয়ে। তার কারণ ওকে তাহলে আর পার্কিংয়ের জন্য খুঁজতে হলো না। তাই এই সময়টা আমি এখানে বসে থাকি। আবার রিকের সুইমিং হয়ে গেলে ঠিক ওই 1 ঘন্টা 20 মিনিটের বা 1.5 ঘন্টা মাথায় আসে, আমাদের আবার পিক আপ করে নিয়ে বেরিয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, এই যে প্রচুর বয়েজ, মানে ছেলে বাচ্চাও আছে। এরপর হচ্ছে একটা বড়দের গ্রুপ ঢোকে, মানে ছেলে বা মেয়ে এরকম একটা বড়দের গ্রুপ, আর তারা খুব সুন্দর করে। আগের দিন যখন এসে আমরা এখানে দেখছিলাম, মানে দারুণ হচ্ছিল। তোমাদেরকে দেখাবো সেই সেশনটা, মানে খুব সুন্দর করে। এই যে প্রচুর অনেকে চলে এসেছে, এখন এই ছোটো বাচ্চারা যাচ্ছে, তবে আরেক কিছুক্ষণ পরেই হচ্ছে বড়দের গ্রুপটা আসবে। তো
তবে এই জিমন্যাস্টিক হোক বা মার্শাল আর্ট, আমাদের তো খুব ইচ্ছা ছিল যে না ও মার্শাল আর্টে যাক, মানে কারাটে হোক, কুমফু বা জুডো এরকম কিছু। কিন্তু ওর যখন এটা ভালো লাগে তখন আমরা ভাবলাম না এটা করুক, আসলে এক্সারসাইজ করা নিয়ে কথা বা ফিট থাকা নিয়ে কথা। তা এখানেও প্রচুর ওরকম এক্সারসাইজ হচ্ছে, আর প্রচণ্ড মানে দেখতেই পাচ্ছ কীরকম লেভেলের হচ্ছে এক্সারসাইজ। তো যাই হোক, এই যে রিক চলে এসেছে, সুব্রত আর রিক ওরা সুইপিং করে। আর মানে যেটা বলছিলাম, প্রচণ্ড মানে এক্সারসাইজ হয়, আর অনেক রকম মানে বডি ফিট রাখার জন্য অনেক রকম আর এক্সারসাইজ করায়। তাছাড়া এখানে তো এই জিমন্যাস্টিক করতে হলে আর কি বডি প্রচণ্ড ফ্লেক্সিবল হওয়ার দরকার, কেন এত সুন্দর সমস্ত করছে দেখতে পাচ্ছ, খুব ইজিলি ওই রডগুলো ধরে ঘুরে যাওয়া, তারপর হচ্ছে ওই সামারসল্ট যেগুলোকে বলে, ফ্রন্ট রোল, ব্যাক রোল, তারপর হচ্ছে ওই হ্যান্ড স্ট্যান্ড, আরও কত কী আছে বাবা, আমি তো এখনও নামও জানি না। ওই যেটুকু আর কি শুনছিলাম সেইটুকুই শুনে তোমাদেরও বললাম। আরও আস্তে আস্তে দেখতে দেখতে তারপর জানতে পারবো। এই যে শ্রী করছে এখন এখানে ওর আজকে ট্রায়াল ক্লাসটা, তা খুব ভালো করছে দেখছি, এনজয়ও করছে। তার কারণ অনেকটা বেশ ওই বন্ধুদের থেকেও শিখে গেছে, বা স্কুলে করে বা টিভি দেখে করে, তাই বেশ ভালো করছে। রিক এসে দেখছে, রিক দেখে শ্রীকে বলছে যে দেখো করছে, ও খুব অনেকটা চেষ্টা করছে, করতে পারছে। তা সেই শুনে আমরা বললাম তাহলে তুমিও কি করতে চাও, তাহলে দুজনেরকে একসাথেই আর কি এনরোল করিয়ে দেবো। তা রিকের দেখলাম খুব ইচ্ছা নেই জিমন্যাস্টিকের প্রতি, ও বলছে না আমাকে নয় লং টেনিসে দাও, নাহলে সকারে দাও, ওর ওই দুটো শেখার খুব ইচ্ছা। এছাড়াও হচ্ছে রিক তো ড্রয়িং ক্লাস করে, তার সাথে কিবোর্ড ক্লাস করে, সুইমিং শেখে। এরপরেও যদি মানে ওর হোমওয়ার্কও থাকে অনেক, ও এখন 5th গ্রেডে পড়ে, তো প্রচুর হোমওয়ার্কও দেয় স্কুল থেকে। এরপরে আরও 1-2 ক্লাসে যদি জয়েন করাই, মানে না ও টাইম পাবে না আমরা। এমনিতেই তো বুঝতে পারছো দুজনের এই এটা ওটা ক্লাস কীভাবে মানে মিসম্যাচ করে করতে হয়। তা যাই হোক, দেখা যাক যদি ওর সময় করে উঠতে পারে, বের করতে পারে, তাহলে ওকে একটা কোনো ক্লাসে দেব। তার সাথে তো সুব্রতকে বের করতে হবে টাইম, ওকেও একটা দিয়ে আসা নিয়ে আসার ব্যাপার আছে। যাই হোক, দেখা যাক কী হয়। তাই এই যে দেখতে পাচ্ছ তো শ্রী করছে, অনেকটাই বেশ ভালো করছে চেষ্টা করে করে। আশা করি আরও 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এই যে ওদের গ্রুপের বাচ্চাগুলো অনেক দিন বেশ শিখছে, তাই খুব সুন্দর করছে ওরা। তোমাদের যাদের কথা বলছিলাম, এই যে এখানে এবার বড়দেরও স্টার্ট হয়ে গেছে। আর এই একদিনের মধ্যে শ্রী এসে দেখছি বেশ ভালো ফ্রেন্ডশিপ করে নিয়েছে, খুব কথা বলছে এই সবার সাথে। আর এখানে হচ্ছে এই বড়দের স্টার্ট হয়ে গেছে, চলো দেখি। বড়দেরটা খুব সুন্দর হয়, আর মিউজিকের সাথে সাথে খুব সুন্দর তালে তালে করে ওরা। তবে জিমন্যাস্টিক করলে একটা কিন্তু খুব ভালো, যে খুব ভালো এক্সারসাইজ হয়, আর কনসেন্ট্রেশনটা খুব ভালো হয়। মানে পড়াশোনা করতে বসলে বাচ্চারা যে একটু, মানে বাচ্চারা তো হবেই একটু অন্যমনস্ক, কিন্তু সেই জিনিসটা দেখি মানে কনসেন্ট্রেশনটা খুব ভালো হয়। এমনিতেও শ্রী ড্রয়িং শেখে আর কি, ড্রয়িং শিখলেও খুব ভালো কনসেন্ট্রেশন হয়, কিন্তু এটাতেও যেহেতু মনোযোগ দিয়ে করে, ইনস্ট্রাক্টরের কথা শোনে, তাই খুব ভালো করতে পারে। এই যে এখন দেখছি ওকে ওই সেই যেটা হয় না ব্যালেন্স করে, এটার নামটা আমি এখনও জানি না, সেইটার উপর দিয়ে ওয়াক করাচ্ছে দেখছি, ও করতে মোটামুটি ভালোই পারছে। তাই ইনস্ট্রাক্টরও বলছে যে না ও করতে পারছে ভালো, ওর ইন্টারেস্ট আছে। তাই যাই হোক ভালো। আর এই যে এইখানে কিন্তু ওরা পড়ে গেলে বা কিছু হলে ওদের লাগবে না, কেন পুরো জিনিসটাই না খুব নরম বা সফট। আর এই যে সমস্ত এই ম্যাট্রেসের মতনও রাখা আছে, ওই স্পঞ্জি ব্যাপারগুলোর মতো, যাতে পড়ে গেলেও লাগে না, বা কোনো কিছু শক্ত হার্ড নয় আর কি। তাই মানে ওই ভেবেই আসলে, যেহেতু জিমন্যাস্টিক, তাই এইগুলো তো পড়ে গেলে লাগলে মহা মুশকিল। তাই জন্য ওই সমস্ত এই ম্যাট্রেসের মতন সব জায়গায় ওরকম ভর্তি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানে এখানে সমস্ত চ্যাম্পিয়নশিপের যে স্টেট লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, রিজিওনাল, মানে এই রকম প্রচুর লেভেলের আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছ সমস্ত
এখানে চ্যাম্পিয়নশিপদের সমস্ত নাম আর ফটো দিয়ে রাখা আছে। তা প্রচুর মানে কম্পিটিশান হয়, আর এখান থেকে প্রচুর বাচ্চারা কম্পিটিশানে যায় এবং জিতে আসে। এই যে এখন শ্রীর হয়ে গেছে, ওকে তাই এখন ড্রেস জ্যাকেট পরিয়ে দিয়ে, তার কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এখানের এই যে কাউন্টারে ফ্রন্ট ডেস্কে এখানে এই কস্টিউমগুলো কিনতেও পাওয়া যায় জিমনাস্টিক করার জন্য। তা এখনও কিনিনি, দেখি বাড়িতে গিয়ে ভেবে তারপর কিনবো। আর এখানে সমস্ত স্টাফদের নাম আর ফটো দেওয়া আছে। তা যাই হোক, ফ্রন্ট ডেস্কে আমরা জানিয়ে দিলাম যে হ্যাঁ ওর হয়ে গেছে আর কি। এবার তাই আমরা এখন বাড়ি চলে যেতে পারি। এবার নেক্সট ক্লাস হচ্ছে ওর যথারীতি নিয়ম করে হবে সপ্তাহে একদিন। তাই যাই হোক, ওর খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে। ও বলছে আমি এখন রোজ আসতে চাই। এটা হচ্ছে সেকেন্ড দিন, ওকে কস্টিউম কিনে দিয়েছি আর ও এখানে করছে জিমন্যাস্টিক, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।